তো সকাল সকাল, খুব সকাল না, আজকে অনেক বেলা হয়ে গেছে। আমার বেলা হওয়ার জন্য বাবিরও অফিস যেতে দেরি হয়ে গেল। কারণ আমি যেহেতু বাচ্চু বাবিকে ডেকে তুলি, বাচ্চুরও অফিস যেতে দেরি হয়ে গেল। বাচ্চু গেল না আমার শরীর খারাপের জন্যই। আজ কালকে সারা রাত বালিশে মাথা দিতে পারিনি, এতই কাশি টাশি সব হয়েছিল। তো যাই হোক, উঠে পড়েছি। উঠে পড়েই নিজের যতই শরীরে কষ্ট হোক, কাজগুলো তো সব শেষ করতে হবে। কোথাও গান হচ্ছে, প্লিজ কপিরাইট দেবেন না। তো এখন তো ঝরা পাতার সময়, উঠোনটা ঝাড় দিতে প্রচুর দেরি হয়, প্রচুর ঝরা পাতা পড়ে। তো উঠোন ফুটুন ঝাড় দিয়ে এসে বাসি কাপড় শুকোতে ফুকোতে দিয়ে দিয়ে চলে এলাম চা বানাতে। 3 কাপ চা বানিয়ে নিচ্ছি। 3 কাপ চা বানিয়ে নিই। বাচ্চু যেহেতু যাবে না, বাবির জন্য যা হোক কিছু করে দেবো পরে। তারপর আমার আর বাচ্চুর জন্য রান্না করে নেবে। হঠাৎ করে রান্না চাপাতে গিয়ে দেখছি চালের ড্রামে চাল বাড়ন্ত। চাল ঢালা হয়নি, ঘরে চাল এনে রাখাই ছিল, চালের বস্তা। এই নতুন চালের বস্তা মানে একটু টেনশন থাকে, কেমন চাল হবে, কেমন ভাত হবে। এর আগে চালটা 1.5 ঘন্টা ধরে হতো। তো চলুন চালটা ঢেলে ঢেলে, তো যাই হোক, চালটা ঢেলে নিয়েছি। চালটা ঢেলে নিয়ে ভাতটা একদিকে চাপিয়ে দিয়েছি, আর একটু বাঁধাকপি আগে থেকে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে মশলাটা তৈরি করে নিয়ে মাছটাকে আর আলাদা করে করবো না, অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, শরীরেও ভালো লাগছে না। তাই একটা দুটো রান্না করেই আজকে ছেড়ে দেব। বাটা মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে একটু ঝোলের ঝাল করে নামিয়ে রাখবো। রাত্রে একটু বেসনের বড়া করেছিলাম, সেই বেসনটা থেকে গিয়েছিলো, আলু কোটাও থেকে গিয়েছিল। তাই এখানে আমার বাটা মাছ দিয়ে ঝোলটা নামিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম স্নানে। স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, সব কিছু করে একটুখানি গুড় মুড়ি বাচ্চুও খেয়েছে, আমিও খেয়েছি ব্রেকফাস্টে। তো গুড় মুড়ি খেয়ে নিয়ে স্নান টান সব করে ফেললাম। তো ইন্ট্রোটা দেওয়া হয়নি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি মন্দের ভালো, একটু কাশিটা সকাল থেকে কম আছে, তাই নিয়ে সবই চলছে, চলবে। তো চলুন এবার বাদবাকি দেখি কি কাজকর্ম আছে না আছে, সেগুলো এবার করে ফেলি। দেখুন, সেই কালকে রাত্রের বাসন, আজকে সব বাসন মিলে জড়ো হয়ে আছে এখানে। জামা কাপড় বেশ কিছু এখন শুকোতে দেওয়া হয়নি, বেশ কিছু কেচে শুকোতে দেওয়া হয়ে গেছে। তো চলুন এবার 2-4টে বাসন আগে মেজে নিই, মেজে নিয়ে তারপরে, ঘড়িতে এখন বাজছে কাঁটায় কাঁটায় 12:30, তারপরে লাঞ্চ করব। লাঞ্চে বসার আগে ভাবলাম যে সেই সকাল থেকে কাল রাত্রের বাসন এখনও পড়ে আছে, মাজা হয়নি, শরীর একদমই দিচ্ছে না। তো যাই হোক, তাই জন্য একটু রোদেতে বসে বসে স্নান টান করে নিয়ে বাসনগুলো মাজতে বসে পড়লাম। খেয়ে এত বাসন মাজা পসিবল হয় না, তাই খাওয়ার আগে বেশ কিছু কাজ গুছিয়ে নিলে নিজেরই সুবিধা হয়। তাই জন্য আগে মাজা বাসাগুলো করে নিই। বাচ্চাবাবু চুল কাটতে গেছে, ও এসে তারপরে স্নান করলে কুসুম কুসুম মেজে নিয়ে লাঞ্চে চলে এসেছি। বাঁধাকপি তরকারি আর একটু মেথির শাক ভাজা। আর কালকে সে আলু বেসন ছিল, সেটার একটু অল্প করে একটা দুটো করে বড়া করে নিলাম, ভাত নিয়ে। তো যাই হোক, বাচ্চাবাবু এসে গেছেন, ও স্নান টান করা হয়ে গেল, চুল কাটতে গিয়েছিল। এই জন্যে দেখেছেন, সবসময় বেরোনোর ধান্দা। হ্যাঁ, এত বিড়াল, সেদিন তাড়াহুড়ো করে তাড়া দিয়েছে, ছুটে কাঠের ভেতরে চলে গেছে, তা সত্ত্বেও ভয় ডরটা খুবই কম জানেন। ওই আমাদের আরো খাওয়া দাওয়া করে শেষ করে নিয়েই গ্যাস ট্যাস সব মুছে নিয়েই চলে এলাম। দুধটা গরম করা হয়নি। দেখুন, 1 প্যাকেট দুধের জায়গায় 2 প্যাকেট। কী দরকার বলুন তো এই ঘরে নিয়ে এসে জড়ো করার? 1 প্যাকেট করে নিয়ে এলেই ভালো হয়। তবে ঘরে বেশ কিছু দুধ, এরম দুধটা থাকলে কি হয়, এই দুধটা কী বলুন তো, আমুলের গোলটা, খুব মোটা দুধ। এটা দিয়ে ভালো পাতা যায়, আপনার দই পাতা যায়, তারপরে ক্ষীর করা যায়, তারপরে দুধ পিঠে, পাটিসাপটা, এগুলো খুব পায়েস খুব ভালো হয়, যেহেতু খুব মোটা দুধ। তো যাই হোক, এই জন্যই এই দুধটা আনা। তো দুধটা গরম করার আগে আমি একটু জলে বসিয়ে দিলাম, নাহলে ভীষণ আবার পিঁপড়ের উপদ্রব শুরু হয়ে গেছে গ্রীষ্ম পড়তে না পড়তেই। কারণ সেই জন্য একটু শুয়ে টুয়ে নিয়ে একটু উঠলাম, যেহেতু শরীরটা ভালো লাগছে না। হঠাৎ করেই বসে থাকতে থাকতেই আকাশের দিকে নজর পড়লো, কী সুন্দর নীল আকাশ, পাখিরা উড়ে বেড়াচ্ছে। বোধহয় সন্ধে হয়ে আসছে বলে কিচিরমিচির করে চারিদিকে ডাকছে। পাখিরা উঠছে, এই ছাদ থেকে ও ছাদ, এই গাছ থেকে ও গাছ। আসলে বাড়ি ফেরার তাড়া তো সবারই থাকে, পশু পাখি মানুষজন পরিজন সবারই। তো আমার পাথরকুচি ফুল গাছটা ভীষণ
বাবা, চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল বাবির গুলি। বাবা বুঝলেন, গুলি ঢুকিয়ে রেখে দিয়েছি। আবার শঙ্খ টঙ্খ সব জলের মধ্যে, বুঝলেন। জেব্রা প্ল্যান্ট ঘরের মধ্যে, বুঝলেন। না ধুলে কী হয় বলুন তো, বড্ড ধুলো হয়ে যায়। একটু মাঝে মাঝে ধুয়ে নিলে গাছগুলো দেখতে ভালো লাগে আর সুন্দর লাগে। সব পরিষ্কার করে ধোয়াটা হয়ে গেল পাতাগুলো। আর কী ভালো দেখতে লাগছে গো, দেখুন কী সুন্দর লাগছে না, সতেজ। তো ঘরে থাকে একটু ধুলো, বাইরে যেমন প্রচুর ধুলো পড়ে, ঘরেতেও তো ধুলো টুলো পড়ে। মাঝে মাঝে ছপছপ ছপছপ করে জল দিয়ে ধুলে ওরা একটু বেশ আনন্দে মেতে ওঠে, দেখতেও ভালো লাগে, ঘরের জিনিস তো। তো এটা মাটি দিয়ে আছে, এগুলো জলে দেওয়া আছে। তো এটা একটুখানি খুঁড়ে একটুখানি ফুটে ফুটে দিয়ে বেশ দেখতে বেশ ভালো লাগে। তো চলুন, কাজটা হয়ে গেল, কবে থেকে করবো করবো ভাবছিলাম জান। ঘুম থেকে একটুখানি শুয়ে চোখটা লেগে গিয়েছিল, তো উঠলাম, উঠে না শরীরটা বেশ ভালো লাগছে না, হাঁটতে যাওয়া হলো না। সকালে তো হাঁটতে যাওয়া হয় না, সকালের দিকে ভীষণ তাড়াহুড়ো থাকে। তো যাই হোক, মোটামুটি কাজকর্ম গুছানো হয়ে গেছে, রাত্রে রান্না তরকারি পাতি সবই হবে, ভাতটা হয়ে আছে। আর বাচ্চু বাড়িতে আছে, বাচ্চার সঙ্গে একটু খটামাটি হয়ে গেল। বাড়িতে মানুষ থাকলেই যেমন হয় আর কি, বেশ দু চার কথা হয়ে গেল। তাই এত বছর সংসার করার পরও জানেন, বাড়ির মানুষগুলোকে বাড়ির চিনে ওঠা সম্ভব হয় না। আপনাদের আমি বলছি বলে তাই, সবার সংসারেই হয়, এটা বড় কথা না। এই সংসারে কে আপন কে পর বোঝা খুব মুশকিল হয়ে যায়। সংসার এমন একটা জিনিস, সংসারকে যতই করুন না কেন, আগলে বুকে ধরে রাখুন না কেন, সেই সংসারে চুন থেকে পান থেকে চুন খসলেই বলুন আর চুন থেকে পান খসলেই বলুন, সেই মানুষের বেরিয়ে পড়ে জানেন। বুঝতে পারি না এখনো পর্যন্ত আমার কেউ আপন, আমাদের কেউ আপন আছে না আমাদের কেউ আপন নেই। আমরা সংসারে যতই ভাবি না কেন, যতই সংসারের জন্য করি না কেন, মনটা খারাপের মধ্য দিয়েও একটু কাজকর্মটা করে ফেললাম, এখানটা গুছিয়ে দিলাম। বড্ড এখানটা এটা ওটা জিনিসপত্র সব তোলা থাকে। পাচ্ছু বেশ কিছু লিস্ট এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি ব্যাগে ব্যাগে ভরে ভরে রেখে দিই কোটের লিস্ট। কি মোটা মোটা লিস্ট দেখুন না, তুলতেই কি ভারী, বাপ রে বাপ। এগুলো বিক্রি হয়ে যায়, বাবা এক হাতে তোলার ক্ষমতা নেই, কিনে কিনে নিয়ে গিয়ে রেখে দিই, এখানে জড়ো করে রেখে দিই, বিক্রি হয়ে যাবে। হয়ে গেছে, গুছিয়ে নেব সন্ধ্যের। বাচ্চার সঙ্গে খাটামাটি হয়ে যাওয়ার পর মনটা খুব খারাপ হয়ে গেল, তাই একটু রাস্তার ধারে এসে দাঁড়ালাম। তো দু একজন লোকজন দেখা যাচ্ছে, রাস্তা পুরোই শুনশান। তো দু একজন লোকজন যাচ্ছে, ভটভটি ফটভটি সবই চলে যাচ্ছে বটে, কিন্তু আকাশটা বেশ সুন্দর দেখতে লাগছে, ভীষণ আমার দেখতে ভালো লাগছে। কি সুন্দর নীল আকাশ, আর সূর্য ডুবছে বলে লাল হয়ে আছে নিচের দিকটা, গোধূলি বেলার মতো। সন্ধে টন্ধে দিয়ে নিয়ে চলে এলাম একটু পপকর্ন খাওয়ার জন্য। তো একটু পপকর্ন করে তৈরি করে একটু খেয়ে নিলাম। অশান্তি হোক শান্তি হোক, খাওয়া তো আর বন্ধ থাকবে না। আর বাচ্চুবাবু বাজারে গিয়েছিলেন ঝগড়া অশান্তি করে গিয়ে একটু সিঙ্গারা নিয়ে এলেন গরম গরম। তো সিঙ্গারা দিয়ে একটু সুন্দর করে একটু মুড়ি খাওয়া হয়ে গেল। এবার তার সঙ্গে একটু চা করে নেব।
এখন ঘড়িতে বাজছে প্রায় ৯টা নাগাদ। তো ২ টো ডিম ভেজে নিয়েছি আর একটু আলুর ভর্তা করে নেব। ভাতটাও বেলা থেকে করেই রেখে দিয়েছিলাম। তো ভাতটা এবার গরম করে নেব। তো চলুন ডিমগুলো ভেজে নিই। তারপর আলু ভর্তাটা করে ভাতটা গরম করে খাওয়া-দাওয়া করে নেব। বসে পড়েছি হাঁড়ি কড়াই যেখানে যা ছিল সব নিয়ে বসে পড়েছি। ওবেলা একটু বাঁধাকপির তরকারি আছে। তো চলুন এবার খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে করি। কাল একেবারে রাত্রিরে বালিশে মাথা দিতে পারিনি, যা খুব কাশি হচ্ছিল। তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। ভাবিও ওখান থেকে বলে, "তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো মা, তোমার শরীর ভালো নয়। গলাটা একদমই ভালো লাগছে না।" তো ডাক্তার দেখাতে যেতে বলছিল, সবসময় ডাক্তার দেখাতে যেতে ভালোও লাগে না। নিজেরও বিভ্রান্তি লাগে, বাড়ির মানুষগুলোকেও বিভ্রান্ত করা হয়। তো চলুন খাওয়া-দাওয়াটা দুজনে মিলে কমপ্লিট করে নিই। করে টরে নিয়ে সকাল, সকাল শুয়ে পড়ি। কালকে রাত্রে একদমই ঘুমটা হয়নি, একদমই ভালো লাগছে না শরীর। তো দূরে কোথাও গান বাজছে, যাই হোক খাওয়া-দাওয়া হয়ে গেল। খাওয়া-দাওয়া ডিনার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। যেহেতু ভাবি আসবে না, একটু তাড়াতাড়ি হয়ে গেল আমাদের। শুয়েও পড়ছি। শরীর তো বেশ ভালো নেই, গলা তো বুঝতেই পারছেন একদম বসে গেছি। কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া-দাওয়া করে নিলাম। তো চলুন এবার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার আসছি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এখনো পর্যন্ত যতক্ষণ আমার সঙ্গে আমার সকল বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আজকের মতো এখানেই শ্রাবণী বকবকানি কচকচানি শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।